হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভারস। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাংলাদেশের একটা বিখ্যাত বনেদি রেসিপি, ডিমের শাঁসরাঙা। খুবই সুস্বাদু একটা রেসিপি আর খুব সহজেই তৈরি হয়ে যায়। বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে না এই রান্নাটা করতে, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই এটা সার্ভ করা যায়। চলো বানিয়ে নিই ডিমের শাঁসরাঙা। নিয়েছি কড়াতে 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 4টে ডিমের সাদা অংশ। কুসুমগুলো আলাদা করে রেখেছি। এই সাদা অংশের মধ্যে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে দিয়ে দেব। অমলেট যেমন করে ভাজি আমরা, ঠিক সেইভাবে এটা ফ্রাই করে নেব। একটু ঘুরিয়ে ঘুরিয়ে কড়ার চারদিকে লাগিয়ে নিতে হবে। যখন অমলেটটা সাইড থেকে এভাবে ছেড়ে আসবে তখন এটা ফোল্ড করে নেব। ফোল্ড করা হয়ে গেলে ছোট ছোট টুকরোতে কেটে নেব। এবারে এগুলোকে নামিয়ে রাখবো একটা প্লেটের মধ্যে। আবারও কড়াতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল আর 3টে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব এই তেলে। কিছুদিন আগে আমার বন্ধু মধুমিতা মুখার্জি তার চ্যানেল মধুস কিচেন বিএনজিতে বেরেস্তা তৈরি করার রেসিপি শেয়ার করেছিল। আজকে আমি ঠিক সেইভাবেই বেরেস্তাটা তৈরি করার চেষ্টা করেছি। মধুমিতা অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও আমি ঠিকঠাক করতে পারলাম কিনা। বেরেস্তাটা তৈরি করা হয়ে গেছে। এর থেকে আর বেশি ফ্রাই করব না, তাহলে তেতো হয়ে যাবে। এবারে বেরেস্তাটা তুলে নেব। একটা প্লেটের মধ্যে তুলব আর একটু ছড়িয়ে রাখবো, তাতে ক্রিস্পি থাকবে বেরেস্তাগুলো। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব 1/2 টেবিল স্পুন ঘি। এই রান্নাটা পুরোটাই ঘিতে করা যেতে পারে, কিন্তু আমি তেলের সঙ্গে অল্প ঘি মিশিয়ে রান্নাটা করলাম। একটা পেঁয়াজ, 1/2 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে ফ্রাই করে নেব। দেখো ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে আর মশলার কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি এখানে দিয়েছি 1/2 টিস্পুন নুন আর দেব 1/2 টিস্পুন চিনি আর দিয়ে দেব টক দই। 1/4 কাপ দই ভালো করে ফেটিয়ে নিয়েছি আর সেটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো, না হলে দইটা কেটে যায়। আর খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব দইটা। তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। দেখো তেল ছেড়ে এসছে আর দইটা মশলার সাথে ভালোভাবে মিশে গেছে। এই সময় অ্যাড করে দেব জল। দইয়ের বাটিটা ধুয়ে 1/2 কাপ জল এখানে আমি দিলাম। তোমরা যদি বেশি গ্রেভি রাখতে চাও তাহলে আর একটু বেশি জল অ্যাড করতে পারো। গ্রেভিটা ফুটে উঠেছে। এই সময় দিয়ে দেব ডিমের কুসুমগুলো, যেগুলো আলাদা করে রেখেছিলাম। খুব সাবধানে আস্তে আস্তে দিয়ে দিতে হবে।
কুসুমগুলো যেন ভেঙে না যায়। ভেজে রাখা অমলেটটা সাইড দিয়ে আস্তে আস্তে দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, তার মধ্যে কুসুমটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখো কুসুমটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা স্প্যাচুলা দিয়ে কুসুমগুলো আলাদা করে দেব। খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে। এবারে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তাগুলো। ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। ব্যাস একদম রেডি আমাদের ডিমের শাঁসরাঙা। খুব সহজেই তৈরি হয়ে গেল আর খুবই অল্প উপকরণ। গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো আর সার্ভ করে নেব গরম গরম ডিমের শাঁসরাঙা। ভাত বা রুটি সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে। তাহলে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলের নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাতে সব ভিডিও নোটিফিকেশান সহজেই পেয়ে যাবেন আপনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।